মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অদ্ভুত তো, ওই সুদীপ্ত নাকি বললি ওই লোকটা নিজের ঘরে গিয়ে তোকে জিনিসপত্র দিতে বললো। আর দিদি ভাই তুই সেটা করলি? তুই কি ওর পিয়ন নাকি? কি করবো বলতো, আমি এমনিতেই সকাল থেকে একটু টেনশনে ছিলাম। কালকে ওরকম একটা আনপ্রেজেন্ট ঘটনা ঘটে গেল, অথচ ঠিক মতো সরিও বলতে পারলাম না স্যারকে। সরি বলেও কি কোনো লাভ হতো? দিদি ভাই আমার মতে না তুই একটা বড় অন্যায় করেছিস। তো যখন যেতে দ্বিধায় ছিল তোকে ফার্স্টলি ইনভিটেশনটাই নিতে হতো না, আর তারপর যখন ইনভিটেশন নিয়েই ফেলেছিস তোকে শনিবার অফিসেই বলে দিতে হতো যে রবিবার তুই যাচ্ছিস না। আমি জানি যে আমি ঠিক করিনি কাজটা, কি করব? আমি ভেবেছিলাম নিজের মনে দ্বিধাদ্বন্দ্বগুলো কাটিয়ে উঠতে পারলে বোধহয় যাবো, কিন্তু তারপর নীলু চলে এলো, আবার অশান্তি শুরু হলো, মেজাজটাই খিচড়ে গেছিল আমার। এনিওয়ে দিদি ভাই তুই না তোর ওই সেকেন্ড বস লোকটার থেকে একটু সাবধান হ। মানে লোকটার ক্যারেক্টার তো বোঝাই যাচ্ছে, কিছু না কিছু শেডি আছে লোকটার ব্যাপারে। আর তোর অনির্বাণ স্যার, উনিও তো ওনারা সব ফাইন্যান্স গুলো রিফিউজ করে দিল, তার মানে নিশ্চয়ই কোনো ঝোল আছে সবটায়। ঝোল আছে? এই ঝোল আবার কি ধরনের ভাষা? এইসব শিখছিস তুই নাকি? যা বাবা, এইটুকুতেই তুই এত রিঅ্যাক্ট করছিস? আমার কয়েকটা বন্ধু কি কি বলে ওগুলো শুনলে তো গঙ্গা জলে কান ধরবে। আর শুনতে হবে না সেসব, হ্যাঁ? আর তোমাকেও শুনতে হবে না। কলেজে পড়াশোনা করতে গেছো, মন দিয়ে সেটাই করো। ডার্লিং, সবকিছু না শিখলে যে পিছিয়ে পড়বি। ধর তোকে কেউ একটা নতুন গালাগালি দিয়ে চলে গেল, আর তুই হাঁ করে দেখছিস, তাহলে বোকাটা কে হবে? তুই তো। তবে আমি একটা কথাও মেনে চলি, সবকিছু শিখলে যে সেটা প্রয়োগ করতে হবে তারও কিন্তু কোনো মানে নেই। তোমার জ্ঞান বিতরণ করা, হ্যাঁ? তাহলে এবার একটু পড়তে বসো আর আমি রান্না করে যাই। আচ্ছা দিদি ভাই শোন। আবার কি হলো? আরে আমার কথাটা তো শোন। আরে তুই জানিস রান্না করে না গেলে মা কিরকম রাগারাগি করবে? সে তুই গেলেও কোনো না কোনো কারণ বের করে আবার রাগারাগিই করবে। বল কি হয়েছে? ইয়ে আমার না একটা কিউরিওসিটি হচ্ছিল। কি কিউরিওসিটি হচ্ছিল? আচ্ছা তোর বসের সাথে আজকে তোর ইন্টারঅ্যাকশনটা কেমন হলো? বললাম তো, কথা বলার সুযোগই দেননি সেরকম। আমি অনেকবার চেষ্টা করেছি অ্যাপোলোজাইজ করার, কিন্তু উনি একটু হার্শলি ব্যাপারটাকে থামিয়ে দিয়েছেন। স্যার আপনি বারবার কেন সরি বলছেন মিস মুখার্জি? ইনফ্যাক্ট আমার আপনাকে বলা উচিত। সরি। অফিসটা কাজের জায়গা মিস মুখার্জি, আর এখানে ব্যক্তিগত কথা টেনে আনা কোনো দরকার নেই। আমারই ভুল হয়েছে, আমার অফিস আর আমি নিজেই নিয়ম ভাঙছি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি মিস মুখার্জি, প্লিজ কিছু মনে করবেন না। স্যার প্লিজ, এই বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না, আন্ডারস্ট্যান্ড? আরে বাস, তার মানে তোর বসের অভিমান হয়েছে। বেশ মজার তো লোকটা। বাহ, এই সবকিছুর মধ্যে নাকি উনি মজা খুঁজে পেলেন। কি বলবো তোকে, আর ভাগ্যের চাকরিটা যায়নি, সেটাই আমার কাছে এখন অনেক। আর আরো একটা ভালো দিক হয়েছে, সত্যি যদি অফিসের এরকম কিছু নিয়ে আলোচনা না হয় তাহলে সেটা আমার জন্য অনেক বেশি স্বস্তির। শুধু কাজেই মন দিতে পারবো আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।